আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকে কিন্তু আমরা সর্বশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি পরিমাপ অধ্যায়ের ১৩২ পৃষ্ঠায় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ৭টি গাণিতিক সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ এই একটি সম্পূর্ণ ভিডিওতে। তো এখানে বলছে যে ১ ব্যাগ আলুর ওজন ৩ কেজি ২০০ গ্রাম। এটি ওজন করতে কমপক্ষে কি, কি বাটখারা লাগবে? তো ৩ কেজি না? তো ৩ কেজির জন্য ১ কেজির বাটখারা লাগবে। আর ২০০ গ্রাম পরিমাপ করতে গিয়ে দেখা গেছে যে ১০০ গ্রামের ২ টা বাটখারা লাগবে, শেষ। তাহলেই হলো। অথবা ২০০ গ্রামের ১ টা। তো এখানে কিন্তু আসলে তেমন আর কিছুই করার নেই। তারপরেও যদি একটু দেখতে চাই তাহলে লিখতে হবে এভাবে ৫ ৩ কেজি বলছে তাই আমাদের লিখতে হবে ১ কেজি গুণ ৩, এরপর বলছে ২০০ গ্রাম। তাই তুমি যদি ২০০ গ্রামের বাটখারা নিতে চাও তাহলে লিখবা ২০০ গ্রাম গুণ ১, অর্থাৎ একটি ১ কেজি এবং একটি ২০০ গ্রামের, না একটি তো না, ৩টি। ৩টি ১ কেজি এবং একটি ২০০ গ্রামের বাটখারা প্রয়োজন। তো এটা হলো, যদি আমরা ভিন্নভাবে চিন্তা করতে চাই সেক্ষেত্রে ১ কেজির তো বাটখারা লাগবেই ৩ টা। আবার আমরা যদি ৫০০ গ্রামের বাটখারা নিতে চাই তাহলে ৫০০ গ্রাম এর বাটখারা লাগবে হচ্ছে ৬ টা। তারপর ১০০ গ্রামের বাটখারা লাগবে ২ টা। অন্যভাবেও হতে পারে। তো এটা দিলেই হবে। ৬ নাম্বার, খালি ঘরে সঠিক সময় লিখি। তো এখানে ২ টা ৪৫, ঠিক আছে? ৩ টা এখনো বাজে নাই। তাহলে আমরা এখানে লিখব ২ টা ৪৫ মিনিট। এখানে দেখা যাচ্ছে কি ৭ এ আছে, তাহলে ৩৫, ৯ টা ৩৫, ৭ টা ২, ৭ টা ২ মিনিট, ২১ টা ৩৩ মিনিট। এখন ১৩ মিনিট কত সেকেন্ডের সমান? ৭ নাম্বার। তাহলে প্রথমত ১৩ মিনিট লিখব। যা আছে তা আবার লিখব। ১৩ মিনিট। এখন বলছে ১৩ মিনিট কত সেকেন্ডের সমান? হুম। তাহলে আমরা জানি যে ১ মিনিটে ১০০ সেকেন্ড। দুঃখিত, ১ মিনিটে ৬০ সেকেন্ড। তাহলে মিনিটকে সেকেন্ডে আনতে হলে ৬০ দিয়ে গুণ করতে হবে। তাহলে ১৩ গুণ ৬০, এটা এখন কোথায় চলে আসলো? সেকেন্ডে। যদি সাইড নোট দিতে চাও দিবে ১ মিনিট সমান ৬০ সেকেন্ড। এবার আসো ৬ আর ১৩ গুণ করতে হবে। ৩ আর ৬ গুণ করলে ১৮ আর ৮, হাতে হচ্ছে ১। ৬ কে ৬ এ ৭, ৬ ১৩ তে ৭৮ আর ০ বসে গেল এত সেকেন্ড। এটাই উত্তর ৭ নম্বরের। এরপর বলছে যে মিজান প্রতিদিন সকালে ১ ঘন্টা ৩০ মিনিট ও বিকালে ২ ঘন্টা ১০ মিনিট হাঁটে। সে প্রতিদিন কত সময় হাঁটে? তাহলে দেখো আমরা শুরু করি। আমরা প্রথমত লিখব যে মিজান সকালে হাঁটে। মিজান সকালে হাঁটে কতখানি? ১ ঘন্টা ৩০ মিনিট। তাহলে মিজান বিকালে হাঁটে ২ ঘন্টা ১০ মিনিট। আচ্ছা,
তাহলে এখন বলছে যে সে প্রতিদিন কত হাঁটে? সে প্রতিদিন হাঁটে। তাহলে সে প্রতিদিন হাঁটে কতটুকু? যোগ করতে হবে 0, 0 এর 0, 3 একে 4, যেহেতু এটা 40, 60 এর বেশি নয় তাই মাইনাস করতে হবে না, যা আছে তাই। 2 একে 3, তাহলে 3 ঘন্টা 40 মিনিট। এটাই উত্তর, যে সে প্রতিদিন হাঁটে 3 ঘন্টা 40 মিনিট। এখন আমরা 8 নম্বরে যাব। 7 শেষ, 8 এ যাব। মিজান প্রতিদিন এটা তো হলো, 9 এ যাব এবার। রফিক এতটা 20-এ বন্ধুর বাসায় গিয়েছিল এবং 12টা 50-এ ফিরে এসেছে। সে কতক্ষণ বাইরে ছিল? তাহলে প্রথমে আমরা লিখব যে বাসায় ফিরেছে 12টা 50-এ। হুম, বাসা থেকে বের হয়েছে হুম, বাসা থেকে বের হয়েছে কয়টায়? 10টা 20-এ। বাসার বাইরে ছিল বাসার বাহিরে ছিল। এই এইটা এই এত সময় সে বাসায় ফিরেছে, বের হয়েছে এটা। তাহলে এটা এখন এটা থেকে এটা বাদ দিলেই আমরা বুঝতে পারবো বাসার বাইরে কতটুকু ছিল সে সময়। তাহলে এখন দেখেন 50 থেকে 20 যাবে, তাহলে এখানে 30 হবে। 0 থেকে 0 গেলে 0, 5 থেকে 2 গেলে 3। আচ্ছা, 2 থেকে 0 গেলে 2, 1 থেকে 1 গেলে 0। তাহলে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে বাসার বাইরে ছিল 2 ঘন্টা 30 মিনিট। চাইলে আমরা এখানে 12 ঘন্টা 50 মিনিট লিখতে পারতাম। ঠিক আছে? 12 ঘন্টা 50 মিনিট, 10 ঘন্টা 20 মিনিট, কোনো সমস্যা নেই। ওইটাও লেখা যাবে। তো আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এখন আমরা 10 নম্বরটা দেখব ইনশাআল্লাহ। এখানে বলতেছে যে বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যর 35 মিনিট সময় লাগে। যদি সে 4:55 বাড়ি পৌঁছায়, তবে কোন সময় সে বিদ্যালয় ত্যাগ করে? তাহলে 4:55 সে বাসায় পৌঁছায়, তাই না? ওখান থেকে এটা বাদ দিতে হবে। কাব্য বাসায় পৌঁছায় 4:55। হুম, বাড়ি যেতে সময় লাগে এটা মিনিট লিখি। 4:55 মিনিটে। বাড়ি যেতে সময় লাগে কত মিনিট? 35 মিনিট। এখন যদি আমরা 4:55 থেকে 35 বাদ দিই, তাহলেই বোঝা যাবে যে সে কখন বের হয়েছে। তাহলে আমরা এখন লিখব সে বিদ্যালয় ত্যাগ করে। সে বিদ্যালয় ত্যাগ করে। 5 থেকে 5 গেলে কত? 0। 5 থেকে 3 গেলে 2। এখন এখানে 4টা 20 মিনিটে। তাহলে কি হলো? বাসায় পৌঁছায় এত মিনিটে, সময় লাগে এত মিনিট, সে বিদ্যালয় ত্যাগ করে 4টা 20 মিনিটে। এটাই উত্তর। এবার 11 নম্বর। তো এখানে বলতেছে যে সকাল 11টায় বৃষ্টি শুরু হয়ে দুপুর 12টা 30 পর্যন্ত, মানে 12টা 30-এ থেমেছিল। কতক্ষণ বৃষ্টি হয়েছে? তাহলে এটা বড় সময়, এটা থেকে ছোট সময় বাদ দিতে হবে। তাহলে বৃষ্টি থেমেছিল বৃষ্টি থেমেছিল 12টা 30 মিনিটে।
আচ্ছা, বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হয়েছিল কখন? 11:00 তাহলে এখন এটাও বিয়োগ করতে হবে। যেহেতু বলেছে কতক্ষণ বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হয়েছিল ০৩। ২ থেকে ১ গেলে ১, ১ থেকে গেলে ০। তাহলে ১ ঘন্টা ৩০ মিনিট। তাহলে বৃষ্টি কতটুকু হয়েছে? ১ ঘন্টা ৩০ মিনিট বৃষ্টি হয়েছে। এটাই উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। আর এর মাধ্যমেই কিন্তু আমাদের পরিমাপ অধ্যায়টি শেষ হলো। তো আমরা পরবর্তী যে অধ্যায় আছে সম্ভবত জিওমেট্রি বা জ্যামিতি, সেগুলো আলোচনা করব। তো তোমাদের শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।